তোমার এই অবস্থা কে করলো? বাড়িতে কম বয়সী বিধবা আর বেশি বয়সী আইবুড়ো যুবতী থাকা বিপদে। আমি সোনাকে কোনো টেক্সট করিনি। সোনাই আমি এখানে টেক্সট করে রেখেছি, বিশ্বাস করো। সোনা 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 দরজাটা খোল। কি হলো? কি কেন দরজা বন্ধ করেছিস? দরজা খোল সোনা। সোনা দরজাটা খোল। সোনা দরজাটা খোল। সোনা আমরা সবাই ওয়েট করছি বাইরে, আয় একটু বাইরে আয়। সোনা দিদি দরজাটা খোলো প্লিজ। সোনা না, আমি দরজা খুলবো না, তোমরা সবাই চলে যাও এখান থেকে। কি হয়েছে? এই তো সূর্য, দেখো সোনা কিছুতেই দরজাটা খুলছে না। ওকে প্লিজ তুমি দরজাটা খুলতে বলো। তুমি ওখানে কি করছো? দরজাটা খোলো, সবাই টেনশন করছে, বাইরে এসো। কি হলো? কানে কথা যাচ্ছে না? না আমি আসবো না, আমি দরজা খুলবো না। সোনা এগুলো বললে হয়? আমার ভালো লাগছে না কিন্তু এগুলো। সোনা তোর বাবা অসুস্থ। চলে যাও, তোমরা সবাই চলে যাও প্লিজ। তুই বেরোবি না তো? বেরোবি না তো? বেশ, আমি খাবো না, জল স্পর্শ করবো না। এই দাঁড়াও দাঁড়াও, তো আচ্ছা মুশকিল হলো। কি হচ্ছে কি সূর্য? এটা সবাই মিলে এরকম করে চলবে নাকি? সোনা তোমার বাবা কিন্তু অসুস্থ। বাবা না খেলে আরো অসুস্থ হয়ে পড়বে। বাবাকে তো খেতে হবে, তোমাকেও তো খেতে হবে। প্লিজ বেরিয়ে এসো সোনা। তো বাবা কি বলছে বুঝতে পারছিস? একটু বাইরে আয়, কথা বলে যা আমাদের সাথে। তো বুঝলে তো হই যে তোকে বোঝা, আমি কিন্তু সত্যিকারের খাবো না। ওকে বল বেরোতে, বেরোলে ভালো। সোনা মা বাইরে আয়, আমাদের কথা শোন। দাঁড়াই দাঁড়াই, আপনি জলটা খেন। আরে এ কি বাংলা কথা বোঝে না নাকি? তুমি কেন জল নিচ্ছ? বললাম তো আমি খাবো না। এই তো আরেক বিপদ হলো। দাদাইকে কিছু খাওয়াতে না পারলে তো ওষুধটাও দিতে পারবো না। আমার দীপালি বলেছে সবকিছু ও ঠিক করে দেবে। ও বলেছে ওর কথা শুনতে ও সোনাকে খাইয়ে দেবে, কিন্তু আমার কোনো কথাই শোন না। দীপালি কোথায়? দীপালি, দীপালি সোনা। সোনার ল্যাপটপ ফরম্যাট হয়ে গেছে আর কোনো আইপি অ্যাড্রেস পাওয়া যাবে না। মম মম আমাকে কেউ ধরতে পারবে না, কেউ না। আমি সব কিছু শেষ করে দেবো। আমার তো শুধু একটাই ভয়, দীপা সেনগুপ্ত। আমি তো মরে গেছি। দীপা সেনগুপ্ত আমাকে আর কতবার মারবে? আমি চাই ও জ্বলুক, ওর পুরো পরিবার জ্বলুক, ও পথে নামুক। আমি এক এক করে সবকিছু শেষ করে দেবো। রুডি, কনফিডেন্স খুব ভালো জিনিস। ওভার কনফিডেন্স মানুষের ক্ষতি করে। তুমি এখনো দীপা সেনগুপ্তকে চিনতে পারছো না বাবা। দীপা সেনগুপ্ত কিন্তু বোকা নয়। হ্যাঁ, দীপা সেনগুপ্ত এখন অব্দি বিশ্বাসই করে না যে তুমি মারা গেছো। ওর শির দ্বারা ভাঙার অস্ত্র আমার কাছে আছে। কৃষ্ণকে বেশি বারবার আগেই না জেলে পাঠিয়ে দিতে হবে। কৃষ্ণর কেসটা তো আমি লড়ছি। সেনগুপ্ত পরিবারের কাছে আমি ভালো হব আর নিজের সৎ ছেলেটাকে জেলে পাঠিয়ে দেব। রূপা, তুমি আমাকে রেপিস্ট বানাতে চেয়েছিলে, আমি তোমার কৃষ্ণকেই তা বানিয়ে দিলাম। কি হলো? কি দরজাটা খোলো। তুমি যদি দরজা না খোলো আমি বেরিয়ে যাবো। চলে যাও তোমরা, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, চলে যাও। আরে কি করছিস কি তুই? ঠিক আছে তুই খুলবি না তো দরজা? আরে বাবু তুই শান্ত হ, এরকম করিস না। সোনা, দাদাই কি বলছে শুনতে পাচ্ছিস? তোর বাবা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবে বলছে। দরজাটা খোল, বাইরে আয়। সোনা দিদি প্লিজ দরজাটা খোলো, বেরিয়ে এসো। এই সূর্য, তুমি ঘরে চলো। তোমায় কিন্তু কিছু খাবার খেতে হবে। অনেকগুলো মেডিসিন তোমার বাকি আছে, সেগুলো খেতে হবে তো। শরীর তো তোমার ঠিক নেই। আমাকে দয়া করে ইনসিস্ট করো না। আমি কোথাও যাবো না, কিছু খাবো না। ও বেরোক, তারপর ভেবে দেখবো। দরজাটা খোলো। তুমি শুনতে পাচ্ছ সোনা? বাবা কি বলছে? বাবার শরীর ঠিক নেই। পাগলামিটা বন্ধ করে দরজাটা খোলো। না, আমি কিছুতেই দরজা খুলবো না। তোমরা প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি তো খুব দায়িত্ব নিয়ে বলেছিলে দাদাইকে সোনাকে খাইয়ে দেবে। কি হলো তাহলে? খাওয়াও। সোনা না খেলে কিন্তু দাদাইও খাবে না। আর দাদাই খাওয়া দাওয়াটা দরকার। দাদাইকে ওষুধপত্র খেতে হয়। আমরা কেউ পারবো না সামলাতে। তুমি যাও সামলাও। মালকিন, আমি সব ঠিক করে দেবো, তুই বাস দেখতে যা।
अरे ये लड़की खाना नहीं खाएगी तो इसका बाप भी नहीं खाएगा। ये मालकिन तू एक काम कर, वो दीपा को बोल इधर आके उसको खाना खिलाने के लिए, वो माँ है ना। হ্যাঁ রাইট, দীপাকে আসতে হবে তাহলে। হ্যাঁ দীপাকে আসতে হবে, ব্যবস্থা করো, ব্যবস্থা করো। अरे ये बस चाल है, तू देखती जा, तू फोन कर। अरे सच में नहीं है, ये झूठ मूठ का कॉल। फोन कर, फोन कर। বেশ, আমি দিদিকে ফোন করছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বড় মা আসলে বাস তাহলেই হবে, একমাত্র বড় মাই পারবে। যাক, এবার একটা ঠিকঠাক ব্যবস্থা হবে। হ্যালো দিদি, আমি ভুল করেছি, তুই আয়, তুই এসে সবটা সামনে নে, আমরা কেউ পারছি না। উর্মি একদম ঠিক কাজ করেছে, বৌদিদি আসুক তাহলে সোনা ঠিক বেরোবে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ, একমাত্র বড় মাই পারবে সব ঠিক করতে। প্লিজ দিদি আয়। না না, মা এই বাড়িতে আসবে না, আসবে না, আসবে না, তুই চল 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 চল। আমি বাধ্য হয়েছি এসব করতে, যাতে তুই বেরোস। কি হয়েছে তোর, কেন এরকম করছিস? अरे बेटिया, खानार ऊपर क्यों राग करे? तू ना खेले तोर बाप भी खाबे ना, उसके बाद बाप बेटी दोनों को तबीयत खराब होबे। तेरा जीजाजी तो गया, এখন তুই যদি কথা না শুনিস তাহলে কিন্তু তোর বাপ ওই औरतকে নিয়ে আসবে, না খেলে কিন্তু এটাই হবে। তুই ধরা बैठ बैठ, না খেলে তোরই ঝামেলা বাড়বে, তাই বলছি লে খা লে হা কর। দেখি আ করো। এইভাবে কতদিন আমাকে কেউ খাইয়ে দেয়নি। খাওয়ান, আমারটা ঘরে দিয়ে দিন, আমি ঘরে খেয়ে নেবো। হ্যাঁ চলো চলো উর্মি, আমাদের সবাই মিলে এবার খাওয়া দাওয়াটা করে নি। চলো চল দীপ, চল চল। শোনা, আমার মনে হয় তোর পুলিশে খবর দেওয়া উচিত, ওই কৃষ্ণের একটা শাস্তি প্রাপ্য। ছাড়বো না ওকে, আমি একটা বিহিত করতেই হবে। ও আমার মেয়েকে অপমান করেছে, ওকে জেলের ঘানি টানাবো, আমি জেলে ভরে দেবো। শোন বিটিয়া, একটা কথা বলি, তুই তো জিজাজির উপর রাগ করে তো জিজাজিকে শাস্তি দেওয়ার জন্য পুলিশে যেতে চাস, তাই তো? কিন্তু পুলিশ তোকে জিজ্ঞাসাবাদ করবে, জেরা করবে, পুলিশ তোর কাছ থেকে সব কিছু জানতে চাইবে, তোকে সব কিছু বলতেও হবে। পুলিশ তোকে ইনসাল্টও করতে পারে, বলতে পারে যে তুই ওখানে কেন গেছিলিস। আর তোর জিজাজি পুলিশকে যদি সব কিছু বলে দেয় তুই ওকে শাদি করতে চেয়েছিলিস, তখন বেটি তুই কি এখানে কেউ বুঝছে না, কেউ না। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।